রমজান মাস জুড়ে কিন্তু কমন কিছু আইটেম আমাদের ইফতার টেবিলে প্রতিদিনই আমরা রাখি। তার মধ্যে একটি হচ্ছে বেগুনি। আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ করে আর কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়া বেগুনি বানিয়ে দেখাবো। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি আর হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। 1.5 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার আমরা তৈরি করে নেব। আমার আজকের টিপসগুলো ফলো করে বাড়িতে এভাবে বেগুনি বানাবেন। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই রেস্টে রাখবেন 5 মিনিটের জন্য, সময় না থাকলে সমস্যা নেই। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে কেটে নিচ্ছি। কেটে আমি ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে ধুয়েও কাটতে পারেন। এবার আমি চুলায় চলে যাব। ব্যাটারটাকে আমি আবারও একটু মিক্স করে নিব। ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করেছি। বেশি পাতলাও না আবার বেশি কিন্তু ঘনও না, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে কয়েকটা বেগুনের পিস দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা একটা করে বেগুন ছেড়ে দিব। এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিব আমি। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। আমার বেগুনি ভাজা হয়ে গেছে। কেমন লেগেছে আমার আজকের বেগুনি ভাজা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরটাও কিন্তু মচমচে হয়েছে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।